প্রাথমিকে ৩২,০০০ চাকরি বাতিল নয়। প্রাথমিকে ৩২,০০০ চাকরি বহাল। সিঙ্গেল বেঞ্চের নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চে। ৯ বছর পর চাকরি গেলে পরিবারের উপর প্রভাব। পর্যবেক্ষণ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ যে খবর, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় তা খারিজ হয়ে গেল। 2023-এ ৩২,০০০ চাকরি বাতিলের রায় খারিজ। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় খারিজ ডিভিশন বেঞ্চে। সিঙ্গেল বেঞ্চের নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চে। প্রাথমিকে ৩২,০০০ চাকরি বাতিল নয়। আপনারা দেখতেই পাচ্ছেন তাদের মুখে হাসি কতটা। চাকরি হারা যারা, তারা অকাল দোল খেলছেন, যে ছবি আমরা দেখতে পাচ্ছিলাম। সিঙ্গেল বেঞ্চের নির্দেশ খারিজ হয়ে গিয়েছে ডিভিশন বেঞ্চে। ৯ বছর পর যদি চাকরি যায় তাহলে পরিবারের উপর প্রভাব পড়বে। আমরা যখন চাকরি বাতিলের নির্দেশ এসেছিল তখনও দেখেছিলাম যে প্রতিটা পরিবার তারা ভাবছিলেন যে কিভাবে তাদের দিন গুজরান হবে। এত দিনের তাদের এই আয়, এত দিনের তাদের সংসার চালানো সব বৃথা হয়ে যাবে। ৯ বছর পর চাকরি গেলে পরিবারের উপর প্রভাব। এই পর্যবেক্ষণ কোর্টের, হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এই পর্যবেক্ষণ অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে রায় দিয়েছিলেন সেই রায় খারিজ। অর্ডার পুরো আপলোড হয়নি। অর্ডার হলে পরিষ্কার বোঝা যাবে। মহামান্য ডিভিশন বেঞ্চে যে অবজারভেশন, সেখানে হচ্ছে যে ইনোসেন্ট ক্যান নট সাফার ফর দ্য ফল্ট অফ দ্য অথরিটি। ইরেগুলারিটিস যদি কিছু হয়ে থাকে তার জন্য যারা ইনোসেন্ট টিচার তারা কোনোভাবে ইনভলভ নয় এবং তারা এইভাবে সাফার করবে না। সেই জন্য সিঙ্গেল বেঞ্চের অর্ডারটা ছাড়ছে। শিক্ষকদের বিরুদ্ধে কোনো রকম কোনো অভিযোগ আসেনি, অতএব সেটা আবার বেহাল অবস্থাটা নিশ্চয়ই ফেরত আসবে, এই আশা আমরা রাখতে পারি। সিবিআই এর বক্তব্যটা রেকর্ড করেছে ডিভিশন বেঞ্চে। যেই পোর্শনটা জয় সাহেব পড়েছেন তাতে বলেছেন যে সিবিআই যতদূর পর্যন্ত ইনভেস্টিগেশন করেছেন এবং চার্জশিট জমা দিয়েছেন তার ভিত্তিতে যাদেরকে চিহ্নিত করা গেছে তাদেরকে বাতিল করা হবে, কিন্তু তাছাড়া বাকি সবটাই অ্যাজাম্পশন প্রিজাম্পশনের উপরেই হয়েছে। সেরকম কোনো কংক্রিট ডেফিনিট যেটাকে বুলেট পয়েন্ট সেটা তথ্য নেই কোর্টের কাছে। সুতরাং এই অবস্থায় এটা করা যাবে না। আজ চাকরিহারাদের মুখে চওড়া হাসি, কিন্তু আমাদের ফিরে যেতে হবে ঘটনার সূত্রপাত কবে থেকে। আপনাদের জানিয়ে রেখে 2014 সাল, অনেকেই মনে করে রেখেছেন 2014 সালে সেই পরীক্ষা। সেই বছর প্রাথমিকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং তার ভিত্তিতে 2015 সালে প্রাথমিকের নিয়োগ পরীক্ষা নেওয়া হয়, টেট নেওয়া হয়। টেটের ফল প্রকাশের পর 2016 সালে শুরু হয় নিয়োগ প্রক্রিয়া। ইন্টারভিউ প্যানেল প্রকাশের পর 2 ধাপে নিয়োগ হয় প্রাথমিকে। সেই নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিতর্ক ওঠে, অভিযোগ ওঠে এই নিয়োগ প্রক্রিয়ায় বেনিয়ম হয়েছে। নিয়োগ প্রক্রিয়ায় গড়মিলের অভিযোগ তোলেন কিছু বঞ্চিত চাকরি প্রার্থী এবং তাদের বক্তব্য ছিল যে তারা টেট উত্তীর্ণ হয়েছিলেন। তারা অভিযোগ করেছিলেন যে হ্যাঁ, দুর্নীতি হয়েছে প্রাথমিকের নিয়োগে। 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণও করেছিলেন, তাদের ইন্টারভিউয়েও ডাকা হয়, কিন্তু তারা চাকরি পাননি। নিয়ম মেনে নিয়োগ হয়নি, এ কথা তারা বারবার বলেছেন। টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছিল। এই সব অভিযোগ নিয়ে শোরগোল শুরু হয় এবং নিয়োগ প্রক্রিয়ায় যে দুর্নীতির অভিযোগ তারা তুলেছিলেন তা নিয়ে তদন্ত শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আপনাদের মনে থাকবে কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তার এজলাসে মামলা শুনানি শুরু হয় এবং আমরা দেখেছিলাম ফার্স্ট ফেজে ৪২,৫০০ জনের নিয়োগ হয়। সেই নিয়োগেই দুর্নীতির অভিযোগ ওঠে। শুনানি চলাকালীন মামলাকারীদের আইনজীবী আদালতে এও দাবি করেছিলেন যে মামলাকারীদের থেকে কম নম্বর পেয়ে অনেকেই চাকরিতে ঢুকেছেন এবং তাদের কোনো ট্রেনিং নেই। মামলাতে এও উঠে আসে যে নিয়োগে যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী ইন্টারভিউয়ের সময় পরীক্ষার্থীদের অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়। অভিযোগ অনেকেই অনৈতিকভাবে সেই টেস্ট না দিয়ে চাকরিতে ঢুকেছে। তাদের অ্যাপটিটিউড টেস্টই নেওয়া হয়নি, পরীক্ষা না নিয়ে শুধুমাত্র নাম্বার বসিয়ে তাদের চাকরি দিয়ে দেওয়া হয়েছিল। শুনানি চলাকালীন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বেশ কয়েকজন চাকরি প্রার্থীর সাক্ষ্য গ্রহণ করেছিলেন। শুধু তারা নন, বিভিন্ন জেলায় যারা পরীক্ষার্থীদের ইন্টারভিউও করেছিলেন তাদেরও গোপন জবানবন্দি নথিবদ্ধ হয়েছিল, আপনাদের মনে থাকবে নিশ্চয়। সিবিআই এবং ইডি বক্তব্য শোনেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তারপরেই তিনি চাকরি বাতিলের নির্দেশ দেন। 2023 সাল মে মাস এক ধাক্কায় 36,000 প্রশিক্ষণহীন প্রাথমিক শিক্ষকের নিয়োগ বাতিলের রায় দিয়েছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং রায় দেওয়ার সময় তিনি জানিয়েছিলেন যে 4 মাসের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। চাকরি যারা হারিয়েছেন
আপাতত 4 মাস স্কুলে গিয়ে শিক্ষকতা তারা করতে পারবেন, তবে তাদের দেওয়া হবে বেতন পার্শ্ব শিক্ষকদের বেতন কাঠামো অনুযায়ী। 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি থাকছে। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই রায় খারিজ কলকাতা হাইকোর্টে। খুব স্বাভাবিকভাবেই হাফ ছাড়লো 32,000 পরিবার। শুধুমাত্র অনুমানের ভিত্তিতে চাকরি খারিজ হয়ে যায়। কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের উপর সম্পূর্ণ ভরসা আছে, আদালতের উপর সম্পূর্ণ ভরসা আছে। আদালত পেশেন্স হিয়ারিং দিয়েছেন, সব পক্ষকে শুনেছেন, আদালতকে ধন্যবাদ। রায় পাস করার পরে আমরা বলেছিলাম যখন স্টে করার জন্য, মাননীয় বিচারপতি স্টে করেনি, তবে এটার কিন্তু সুপ্রিম কোর্টে এসএলপি ফাইল হবে। তবে অনেক কটা পয়েন্ট আছে, পয়েন্টে ইস্যুগুলো আছে, আমরা অবভিয়াসলি এটাকে দেখে নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার পরে ডিসাইড করা হবে। এই যে 32,000 চাকরি মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যে খেয়ে নিয়েছিলেন, তার কোনো বেস ছিল না। তখন আমি প্রথম ওই অ্যাপিল করেছিলাম, অ্যাপিলে আর্গুমেন্ট করেছিলাম এবং বোর্ড করেছিল, আর আরেকজন ছিল জয়দীপ কর, 3 জনে মিলে লড়েছিল। আজকে মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং মাননীয় বিচারপতি ঋতুব্রত মিত্র অভিজিৎ গাঙ্গুলি জাজমেন্টটাকে সেট অ্যাসাইড করে দিয়েছে এবং এই 32,000 লোকের চাকরি রয়েছে এবং তাদের কন্টিনিউ করবে। সিঙ্গেল বেঞ্চ যে বলেছিল করাপশন হয়েছে, সেখানে করাপশনের কোনো প্রমাণ এখানে দেখাতে পারেনি কেউ। 2 নম্বর হয়েছে যা যা প্রিডিং ছিল সেই প্রিডিংয়ের বাইরে চলে গেছে। 3 নম্বর বলেছে 9 বছর ধরে এরা চাকরি করছে, তাদের চাকরি কেড়ে নেওয়াটা কোনো একটা অভিযোগের ভিত্তিতে এটা হবে ইনইকুইটিয়াস। অত্যন্ত ভালো জাজমেন্ট দিয়েছে, আমরা কৃতজ্ঞ মাননীয় ডিভিশন বেঞ্চ, মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং মাননীয় বিচারপতি ঋতুব্রত মিত্রের কাছে। 30,000 প্রাথমিক শিক্ষকের চাকরি থাকছে। এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। আর তারপরে যে ছবি আপনারা এখন নিউজ 18 বাংলা স্ক্রিনে দেখছেন, এই 32,000 পরিবার তারা হাত ছাড়লো। জেলায় জেলায় আবির খেলা, হাইকোর্ট চত্বরেও উল্লাসে মাতলেন প্রাথমিক শিক্ষকেরা। আর মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনিও খুশি। তিনি বলছেন চাকরি দেওয়া দরকার, খাওয়া নয়। ভাই বোনেদের চাকরি থাকায় তিনি খুশি। টিচাররা জাস্টিস পেয়েছে, কথায় কথায় কোর্টে গিয়ে চাকরি খেয়ে নেওয়া এটা তো ঠিক নয়। আমাদের চাকরি দেওয়া দরকার, খেয়ে নেওয়া দরকার। টিচারের মতো বলবে, টিচারকে আমরা শ্রদ্ধা করি। সুতরাং আমি সবচেয়ে খুশি যে আমার চাকরিরত ভাই বোনেরা তাদের চাকরিটা করতে পেরেছে।